প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খেজুর বাগান থেকে আজকে আমি যাব হইছে তালতলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার হাতের বাম সাইডে হইছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র। তা আজকে আপনাদেরকে ঢাকা শহরের কিছু দৃশ্য দেখাবো, দেখানোর সাথে সাথে কিছু কথা বলবো যে একটা মানুষকে আর একটা মানুষ কিভাবে হ্যারাসমেন্ট করিয়া কথা বলে। যে আমরা আমি চিন্তা করি যে আমরা যে কারো মনে আমরা কখনো কষ্ট আঘাত দিয়ে কথা বলবো না। কারণ আপনি যতই ভালো হন আর বা মন্দই হন, আপনি যদি কারো মনে আঘাত দিয়ে কখনো কথা বলেন তাহলে এই জিনিসটা সবসময় চিরদিন তার কলিজায় গেঁথে থাকে। আপনি যদি তাকে ভালো পরামর্শ দিতে পারেন, যদি ভালো পরামর্শ না দিতে পারেন তাহলে আপনি এইসব কোনো কথা, কিছু মন্দ কথা বলার দরকার নাই যে এইটা আর হইছে কি করবে। আরে ভাই, গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে, ঠিক আছে? অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অনেক রকমের কথা বলে। তাই সবাইয়ের কথায় সবাই কান না দিয়ে আপনারা যে যে কাজ করতে পছন্দ করেন, ভালো কাজ যেগুলো ভালো, ওইসব কাজগুলো আপনারা সব কাজ করেন। কোনো কাজই কিন্তু ছোট না। আপনি রিক্সা চালান, হালাল পথে খাইতেছেন, হালাল পথে থাকতেছেন, রিক্সা চালান। প্রয়োজনে চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নেই, বাটফারি সিটারি করার দরকার নেই। মানুষ কিন্তু মারা গেলে আপনার সয় সম্পত্তি যাবে না, আপনি যাবে হইছে মুখের আচার ব্যবহার, তার হইছে আপনার কথাবার্তি, কাজের ধরন কি ছিল, ওগুলো যাবে আপনার সাথে। তো আপনার কি আছে না আছে মানুষ এগুলো দেখবে না, দেখবে খালি এই লোকটা ভালো ছিল, তার আচরণ খুবই ভালো ছিল, মানুষের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। কথায় কথায় চলে আসলাম আইডিবি ভবন। এই যে আইডিবি ভবন কম্পিউটার মার্কেট, কথায় কথায় চলে আসলাম। তো আপনাদের মনে যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই হিসাবে অনেক কথাই বলে ফেললাম। আপনারা চেষ্টা করবেন যে মানুষের সাথে কখনো অহংকার করে কথা বলবেন না। কেন? অহংকার হইছে পতনের মূল। একটা মানুষের পতনের মূল হইছে কিন্তু অহংকার। দেখবেন কোনো মানুষ যদি অহংকার করে তাহলে দেখবেন যে আপনি খালি দেখবেন, সময় দেখবেন যে এর পতন হয় কবে। যেই কোনো সময় তার পতন হইতে পারে। কেন? অহংকার এরম একটা জিনিস। তো এই কথা বলতে বলতে অনেক জায়গায় চলে আসলাম। আপনারা দেখতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আর এই যে ডাইন সাইডে এয়ারপোর্ট, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।